হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে এই লোগোটা আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে এই লোগোটা আমি তৈরি করি। শুধুমাত্র পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের সাহায্যে কিন্তু এই লোগোটা আমি তৈরি করব। যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি ব্যবহার করছি সেগুলো সবগুলো লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। Subscribe Digital Help YouTube channel. মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা ইমেজ সাইজ এখানে লেখা আছে দেখবেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা হলো যে কাস্টমে একটা ক্লিক দিব। অর্থাৎ আমরা যে এডিটটা করতে চাচ্ছি এটা হলো যে কাস্টম করে এটা সাইজটা চেঞ্জ করে নিব। দেখেন এটা 1280 বাই 1280 দেওয়া আছে। জাস্ট কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে ইউটিউব থাম্বনেইলে ক্লিক দিতে হবে একটা। জাস্ট ক্লিক দিয়ে আমরা হলো যে দেখেন এটা কিন্তু হাইটটা চেঞ্জ হয়ে গেছে বা অনুপাত যেটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ক্লিক দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক দেব। এরকম হয়ে গেলে জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দেব। এখন জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে চলে আসব। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। আমি যে ইমেজগুলো ব্যবহার করব প্রত্যেকটা ইমেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা ইজিলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট ইমেজটা আমরা সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক দেব। তারপর জাস্ট বৃত্ততে একটা ক্লিক দিয়ে আমরা স্ক্রল ডাউন করব। এখানে দেখবেন এই অপশনটা আছে, এই সাইজটা, অর্থাৎ এটা আমরা হলো যে আমাদেরকে এখন এটা ফুল করে দিতে হবে। জাস্ট এখানে 75% আছে, জাস্ট এটা আমরা ফুল করে দেব, তাহলে আমাদের ফুল স্ক্রিনটা হয়ে যাবে। জাস্ট এভাবে হয়ে যাওয়ার পর আমরা প্লাস আইকনে আরেকটা ক্লিক দিব। জাস্ট দেওয়ার পর এখান থেকে আমরা হলো যে শেপস নিব। জাস্ট শেপসে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা হলো সার্কেল শেপ যেটা সেটা নিতে হবে আমাদেরকে। জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে এখানে সার্কেল শেপ যেটা আছে সেটা আমাদেরকে চুজ করে নিতে হবে। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দেবেন, ফলো দেবেন এবং এই পোস্টে শেয়ার করতে ভুলবেন না। জাস্ট এভাবে আমরা একটু টেনে চ্যাপটা করে নিব। জাস্ট এভাবে টেনে চ্যাপটা করে নেওয়ার পর এই যে অপশনটা আছে 100% করে দেওয়া, সেটা আমরা 0% করে দেব। স্ক্রল ডাউন করব, করে এই যে অপশনটা আছে জাস্ট এটা আমাদেরকে একটু বাড়াই দিতে হবে। জাস্ট আমি বাড়াতে রাখলাম। আর অবশ্যই এখানে কিন্তু কালারটা সাদা রাখতে হবে, যেহেতু আমরা এটা হলো যে কাজ করবো, আরও কিছু কাজ আছে যার জন্য করে এটা অবশ্যই সাদা কালার রাখবেন। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দেবো। এখন জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে এখন আমরা হলো যে টেক্সট নেব। জাস্ট টেক্সটটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা ডবল ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে আমরা যে নামটি দিতে চাচ্ছি সে নামটি আমাদেরকে টাইপ করতে হবে। আমি আমার নামটাই দিচ্ছি। আর অবশ্যই আপনারা যে নামটি দিবেন নামের শেষে একটি আর যুক্ত করতে হবে। জাস্ট আমরা যে ফন্টটা ব্যবহার করব তার জন্য করে আরটা যুক্ত করা। অবশ্যই আমরা টেক্সটের সাইজটা একটু বড় করে নেব। এখান থেকে এখানে সাইজ নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে এবং কিন্তু সাইজটা একটু বড় করে নেব এভাবে। জাস্ট রাখার পর একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখবেন লেখা আছে ফন্ট নামে একটা অপশন, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। তারপরে মাই ফন্টসে একটা ক্লিক দিতে হবে। আর পিকচারল্যাবে কিভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার। আর এই ভিডিওর আই বাটনে একটা ক্লিক দিবেন, দিলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। জাস্ট আমাদের টেক্সটটা এরকম হয়ে গেলে আমরা চাইলে আর একটু সাইজ বড় করে নিতে পারি, যদি মনে করেন যে আমার লেখাটা একটু ছোট হয়েছে, তো আমরা একটু বড় করে নিতে পারি এভাবে। পিকচারল্যাব দিয়ে কিভাবে প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় এই সম্পর্কেও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেবো এগেন আমরা, দিয়ে হলো যে আবার আমরা শেপে যাব। এবার আমরা স্টার শেপ যেটা আছে সেটা নেব। সেম প্রসেসে আমরা যেভাবে সার্কেল শেপটা নিয়েছিলাম সেই প্রসেসে আমরা হলো যে স্টার শেপটা নেব। এবার জাস্ট স্টার শেপে একটা ক্লিক দিবেন আমরা। জাস্ট ক্লিক দেওয়ার পরে এটা স্ক্রল করে একটু ছোট করে নেব। আর অবশ্যই কালারটা কিন্তু সাদাই রাখতে হবে, যেহেতু আমরা হলো যে ইউজ করব এটা আমরা পজিশনটা আমরা হলো যে এখান থেকে মুভ করে নিতে পারি। আপনারা হাত দিয়ে যদি করতে যান তাহলে একটু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট আমরা প্রফেশনাল লুক আনার জন্য করে এখান থেকে হলো যে পজিশনের সাহায্যে হলো যেটা মুভ করব। জাস্ট একটা হয়ে গেলে আবার আমরা হলো যে সেম প্রসেস নিব। আবার আমরা হলো যে প্লাস আইকনে একটা ক্লিক দিব, দিয়ে আবার সেম প্রসেসে স্টারটা নিব। আবার সেম প্রসেসে আবার আমরা শেপে যাব, গিয়ে হলো যে স্টার শেপটা নিব। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমাদের হলো যে স্টারটা নেওয়া হয়ে গেলে একটু স্টারটা একটু স্ক্রল করে ছোট করে নেবেন।
আমরা যেই দুইটা স্টার ব্যবহার করব প্রথমটা হবে শুধু বড় আর দুই সাইডে যে দুইটা স্টার ব্যবহার করব সেগুলো হবে একটু ছোট। জাস্ট একটু মুভ করে নিলাম আমি। নেওয়ার পরে জাস্ট এটা আমরা এখান থেকে কপি করে নিব। জাস্ট এই কপিতে একটা ক্লিক দিলে স্টারটা কপি হয়ে যাবে। আবার সেম প্রসেসে মুভ দিব আমরা। আর পিকচার ল্যাবের সাহায্যে কিভাবে নির্বাচনী পোস্টার তৈরি করতে হয় এ সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। জাস্ট এভাবে আসলো, টিক চিহ্নতে ক্লিক দিব আমরা। তারপরে এখন আমাদের কাজ হলো যে সবগুলো এক লেয়ারে নিয়ে আসা বা মার্শাল করে নেওয়া। জাস্ট এই ডবল লেয়ারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক দিব আমরা, দেওয়ার পরে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেব। যতগুলো আছে আমরা স্টার নিছি, টেক্সট নিছি বা সার্কেল নিছি সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেব। জাস্ট আমি টিক চিহ্ন দিচ্ছি। সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে ডবল লেয়ার আছে দেখবেন, এই ডবল লেয়ার আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। এই যে টিক চিহ্ন ধারেতে দেখেন এই যে ডবল লেয়ার যেটা, সেটাতে জাস্ট একটা ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক দিলে সবগুলো মিলে হলো যে আমার একটা লোগো হয়ে যাবে। লোগো বলতে পিএনজি হয়ে যাবে আর কি। জাস্ট এভাবে হয়ে গেলে আমরা সাইডে স্ক্রল ডাউন করবো একটু, এখানে ইরোজ কালার নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট ইজিলি ক্লিক দেওয়ার পর এটা ইনেবল করে দেবেন। জাস্ট এটা ইনেবল করে দিলাম। ইনেবল করে দিলে হয়ে যাবে। যদি সাদা দাগ থাকে তাহলে এটা একটু কাস্টমাইজ করে নিতে পারেন। আপনাদের যে লোগোতে যদি সাদা দাগ থেকে থাকে সেটা একটু কাস্টমাইজ করে ঠিক করে নেবেন। করার পরে জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা যে প্লাস আইকনে ক্লিক দিব, দিয়ে এখন আমরা সেকেন্ড যেই ব্যাকগ্রাউন্ডটা আছে বা পিএনজি বা ইমেজ যেটাই বলেন সেটা আমাদেরকে এখন সিলেক্ট করে নিতে হবে। এইটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা চাইলে ইজিলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট এটা নিলাম আমি। নেওয়ার পরে জাস্ট এখানে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন। আর আমাদের লোগো যেটা জাস্ট সেটা হলো যে টেনে উপরে দেব। উপরে দেওয়ার পরে আমাদের লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ডাউন করব, করে যে এই অপশন যেটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে, দিয়ে এটা জাস্ট ইনেবল করে দেবেন। জাস্ট ইনেবল করে দেবেন, জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিব। এইটা সেকেন্ড অপশন যেটা আছে জাস্ট এটা একটা ক্লিক দেওয়ার পরে ইনেবল করে দেবেন। শুধুমাত্র ইনেবল করে দেবেন, এখানে আর কোনো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা এখানে ডবল লেয়ারে ক্লিক দিব। আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। জাস্ট এখন আমরা দুইটা মিলে মার্শাল করে নিয়ে আমাদের যে লোগোটা সেই লোগোটা কিন্তু আমরা সেভ দেব। জাস্ট এখান থেকে টিক চিহ্ন দিব আমরা, সেম প্রসেস আগে যেরকম আমি আপনাদেরকে দেখালাম। জাস্ট এই ডবল লেয়ার একটা ক্লিক দিবেন, দিয়ে হলো যে দুইটা মার্শাল করে নিতে হবে আমাদেরকে। জাস্ট ওকেতে ক্লিক করে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। দুইটা মিলে আমার একটা লোগো হয়ে যাবে বা একটা ইমেজ হয়ে যাবে। তারপরে আমরা এটা কিন্তু সেভ দিতে পারবো বা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। জাস্ট আমার লোগোটা কিন্তু কমপ্লিট। জাস্ট এখানে সেভ বাটন যেটা আছে সেখানে এখন আমাকে একটা ক্লিক দিতে হবে। ইজিলি জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে সেভ অ্যাজ এ ইমেজ আমরা ক্লিক দিব, যেহেতু আমরা এটা ইমেজ হিসেবে সেভ করতে চাচ্ছি। জাস্ট সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেভ টু গ্যালারিতে আমরা যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমার যে ফটোটা আছে বা ইমেজটা আছে সেই ইমেজটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার যে ফটোটা ছিল সে ফটোটা কিন্তু আমার হলো যে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু ইজিলি আমরা হলো যে টেক্সটগুলো এডিট করতে পারবো বা লোগো তৈরি করে নিতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। কিছু সময় ব্যয় করলে কিন্তু আমরা অনেক সুন্দর ডিজাইনের লোগোগুলো তৈরি করে নিতে পারি। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।